হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো, সকালবেলায় আমি চা বসিয়ে নিয়েছি আর চা হয়েও গেছে। তো হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম রোজকার মতো, তারপরে আমি নিয়ে নিয়েছি চা আর আমার মেয়েকেও দিয়ে দিচ্ছি। তো আজকে পরীক্ষা, মানে পরীক্ষা আর একটা বাকি আছে। তো মেয়ে তো খুবই আনন্দ, কারণ কালকে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো বলছে, মা কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো। তা আমি বললাম, ঘুরতে তো কোথাও যাব না, কারণ এটা ফাইনাল পরীক্ষা নয়। তো আরও একটি পরীক্ষা বাকি আছে, এটা সেকেন্ড টার্ম। তো থার্ড টার্ম মানে ফাইনাল পরীক্ষা হলে তারপর দেখা যাবে। তো ওই বলেই চাটা খেয়ে তারপরে এই কাজে লেগে পড়েছি। দেখো বন্ধুরা, তো এখানে একটু জঙ্গলগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এতটাই জঙ্গল হয়েছে, কি বলবো তোমাদের, যেন সেই জঙ্গলের মধ্যে বাঘ বাস করছে, মানুষ তো নয় যেন। তো এই আর কি, তো এটাই আর কি করেই বললাম। তো যে জঙ্গলগুলো পরিষ্কার করে তারপরে চাতালটাও একটু পরিষ্কার করব, কারণ এখানে তো জল ফেলা হয়, বাসন টাসন সবই মাজা হয়, কাচা হয়। তো তার জন্যই এতটাই স্যাঁতলা হয়। তো ছোটো মেয়ে চাতালে এসে বাথরুম করতে এসে মাঝে মাঝে নেচেও ফেলে খানিকটা। তো তার জন্য পড়ে যাওয়ার ভয়টাও খুব থাকে, তার জন্যই মানে দুদিন ছাড়াই পরিষ্কার করতে হয়। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করব আর কি। তো এই সংসারে দেখো, এসেছি তো অনেক দিনই হলো, প্রায় কি 15 বছর হয়ে গেছে আমার এই সংসারে এসেছি। তো সংসারে যত কাজই করি, যাই করি, তো মন পাওয়া খুব মুশকিল। কেন বলো তো? কারোরই মন পাই না। তো বলছি কথাটা, তো তার আগে দেখে নাও যে আমি একটা ইলিশ মাছ আজকে আমার হাজবেন্ড নিয়ে এসেছে। তো এই প্রথম এই ইলিশ মাছ খাবো আর কি, এই বছরই আর কি। তো এই বছর একটু লেটই হয়ে গেল, কারণ আগে তো আমি বাজার যেতাম, যার জন্য ইলিশ মাছ খুবই আনতাম। তো আমার হাজব্যান্ড যেহেতু ইলিশ মাছটা পছন্দ করেন না, কারণ খুব কাঁটা থাকে ওর মধ্যে, তো তার জন্য আনেনি। মানে ছোটো ছোটো ইলিশ মাছ উঠছিল আর কি, তার জন্য আনেনি। পাড়ার দোকান বাজার তো, তার জন্য। তো আজকে একটু দেখতে পেলো বড় সাইজ। তো তোমরা কতটা বড় দেখতে পাচ্ছ ঠিক বুঝতে পারছি না। তো কী বলো তো বন্ধুরা, এটা একটু বড় সাইজই আছে। তো এটা পিস হিসাবে নিয়েছে, 200 টাকা পিস ছিল, 250 টাকা পিস ছিল। তো এটা একটু যেহেতু বড় সাইজ, তো এটা 250 টাকা নিয়েছে। তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে। তো এই মাছটা দেখে আমি আর আমার বড় মেয়ে তো খুব 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 খুশি, কারণ আমরা ইলিশ মাছ খেতে খুব খুব ভালোবাসি, জানো তো বন্ধুরা। তো ইলিশ মাছটা তুমি যাই করে দেবে, ভাজা থেকে শুরু করে ঝোল ঝাল, ভাপা, মানে যাই বলো, মানে সবটাই আমাদের খুব ফেভারিট আর কি। তো হাজব্যান্ড তার ঠিক উল্টো, মানে ও একদমই পছন্দ করে না। কিন্তু যেহেতু আমরা খেতে পছন্দ করি, আর সারা বছর তো ইলিশ মাছ পাওয়া যায় না, তার জন্য হাজব্যান্ড আনতে বাধ্য, কারণ এতদিন ধরে বলছি। তো মাছ কেটে ধুয়ে নিয়ে তারপরে এই যে কলমি শাক এনেছে, কলমি শাকগুলো বেছে নিচ্ছি। তো কলমি শাকগুলো ভাজা করব আর কি। তো যেটা বলছিলাম আর কি, যে সংসারের কথা বলছিলাম। তো সংসারে তো অনেক দিনই হলো এসেছি, 15 বছর প্রায় হয়ে গেল, প্রায় কি 15 বছরই হয়ে গেল। তো সংসারে এত করে মানে A to Z বলতে পারো, ঠিক আছে। তো পটি পরিষ্কার থেকে শুরু করে, বাথরুম পরিষ্কার থেকে শুরু করে, জামা কাপড়, মানে যাবতীয় কাজ করেও মানে নাম তো পেলামই না, উপরন্তু বদনামই পেলাম শুরু আর কি, ঠিক আছে। তো বদনাম বলতে কি বলো তো বন্ধুরা, মানে শাশুড়ি মা বলেন মাঝে মাঝে যে সত্যিই তোর কপাল খুব ভালো, এত ভালো বউ পেয়েছিস। মানে ওটা খেস্সা করে বলে, মানে কপালটা খুবই খারাপ, মানে এত খারাপ বউ জুটেছে কপালে আর কি, এটাই বলতে চাইছে। মানে এইটাই বলতে চায় আর কি, ঠিক আছে, আমার হাজব্যান্ডকে। তো নিজের ছেলের তো দোষ দেখে না, সবসময় অপরের মেয়েদেরই দোষ দেখে। আর যারা বলে না যে শাশুড়ি সবসময় মায়ের মতো হয়, আর বৌমারা মেয়ের মতো হয়, এটা আমার মনে হয় কোনো দিনই সম্ভব হয় না। কারণ কি বলো তো বন্ধুরা, একটা বৌমা যতই করুক, তার মেয়ের স্থানটা অধিকার করতে পারে না। আর একটা শাশুড়ি মায়ের কথাই বলি, তো শাশুড়ি মাও যত ভালোই হোক, তার মায়ের স্থান নিতে পারে না। কারণ আমরা মাকে কত কী মানে বলি, যখন মায়ের সঙ্গে ঝগড়াও হয়, আবার তেমন ভালোবাসাও আছে। কিন্তু শাশুড়ি মাকে একটা যদি ছোট বড় কথা বেরিয়ে যায় মুখ থেকে, তাহলে তার দেখতেই হবে না। আর
আর অপর দিকে হচ্ছে শাশুড়ি মা, তার মেয়েকে যদি তার মেয়ে হলে অনেক কিছুই মানে বলতে পারতো বা বকতে পারতো, কিন্তু এইদিকে যদি বৌমাকে একটা কিছু ছোট বড় কথা বলে দেয় তাহলেও বৌমা বলবে দেখেছো আমার শাশুড়ি এই বলেছে সেই বলেছে। তো এরকমই ব্যাপার। তো আমার এটা মনে হলো, তো তোমাদের কি মনে হয় জানি না। তো যে যা চিন্তা ভাবনা যে যার কাছে, তো সেটাই। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে ইলিশ মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি আর কি। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে জানো তো বন্ধুরা। তো মনে হচ্ছে তো এই ভাজা দিয়েই ভাত খেতে বসে যাই আর কি, এতটাই ভালো লাগে আর কি। তো কিছু করার নেই, উপায় নেই, রান্নাটা করে তারপরেই খাবো সবাইকে দিয়ে। আর একটু তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, কারণ আজকে সকাল থেকে 8:15 কারেন্ট গেছে জানো তো বন্ধুরা। আর এখনও পর্যন্ত কারেন্টটা আসেনি। আর 1:45 সময় কারেন্ট এসে তাও আরও একবার চলে গেছে 2 নাগাদ। তো এতটাই অন্ধকার, আর গরমও প্রচুর রেখেছে, কারণ এত বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও খুবই গরম। আর বর্ষাকালের মানে একটা প্যাচপ্যাচানি গরম থাকে, আমরা সবাই জানি সেটা। তো সেই গরমটাই আর কি। তো কী করা যাবে, গরম হোক ঠান্ডা হোক যাই হোক, রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, কাজকর্ম তো আর কারেন্টের জন্য থেমে থাকবে না। তো কারেন্টের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, এই আর কি। তো তারপরে দেখো এই যে মানে কচু দিয়ে করছি আর কি ইলিশ মাছটা আর কি। ওই যে কচু আর একটা আলু দিয়েছিলাম ছোট। তো এটা আমার করার মানে কথা ছিল না, কথা ছিল হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে ঝাল টাইপের করার জন্য। আর যেহেতু সকাল থেকে কারেন্টটা নেই, তার জন্য মিক্সিতে আমি বাটতেও পারলাম না এসব মশলাগুলো, তার জন্যই আমি এটা করতে বাধ্য হলাম। তো যাই হোক গে হয়ে গেল আর কি। কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, খারাপ হয়েছে বলবো না। কারণ ইলিশ মাছ যাতেই দেওয়া হবে তাতে তারই মানে স্বাদ পাল্টে যাবে আর কি। তারপরে এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে নিলাম কলমি শাক। তো কলমি শাক ভাজাটা হয়ে গেলেই ওইদিকে খেতে বসে যাব। খালি কলমি শাক ভাজার অপেক্ষায় বসে আছি কখন হবে আর কখন খেতে বসবো আর কি। তো সেটাই আর কি। তো দেখো এই যে ভাত আর ইলিশ মাছের তেল নিয়ে বসেও পড়েছি একদম। তো আমাদের হাজবেন্ড মানে আমাদের বলছি আমার হাজবেন্ড ছোটো মেয়ে বড়ো মেয়ে তিনজনেরই খাওয়া হয়ে গেছে। তো লাস্ট ফিনিশিংটা আমি খাচ্ছি আর কি। রোজেরই এরকমই খাই, লাস্টে আমি খাই আর কি। তো সেটাই। আর বাপের বাড়িতে গেলে কী হয় বলো তো বন্ধুরা, সবাই একসঙ্গে বসে খেয়ে খাই, তো মানে মজাই লাগে খুব। তো দেখো বন্ধুরা, এই যে বিকালবেলা চলে এসেছি মেয়েকে নিয়ে মাঠে আর কি। তো বসে আছি, এটা হচ্ছে শিব মন্দির, আর তার উল্টো দিকে তোমাদেরকে দেখালাম ওইটা শেতলা মন্দির। তো তারপরে মাঠ থেকে ঘুরে এসে এই যে কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি এক গাদা। তো কাপড় চোপড়গুলো কদিন ধরে গোছানো হয়নি আর কি, জমে জমে অনেক মানে কী বলো পাহাড়ের মতো হয়ে গেছে। তো সেইগুলোই এখন নিয়ে বসে পড়েছি, বসে নেই, দাঁড়িয়ে গুছিয়ে নিচ্ছে এখন। তারপরে যাব রান্না করতে। তো আমার বড় মেয়ের তো পরীক্ষা চলছে, তো ও পরীক্ষার জন্য ওপরে পড়তে বসেছে। আর ছোটো মেয়েও আছে, কিন্তু এতটাই জ্বালাচ্ছে, পড়তেও দিচ্ছে না, আমাকে কাজ করতে দিচ্ছে না আর কি, এরকম। তো কী আর হবে। তো এই কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই আর কি, গুছিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। তো যেহেতু আমাদের একটাই ঘর,
তার জন্যই আমি ছোটো মেয়েকে নিয়ে একটু বিকালের দিকে কদিন বাইরে চলে যাচ্ছি, মানে মন্দিরের দিকে চলে যাচ্ছি, যাতে বড় মেয়ে একটু শান্তি মতো পড়তে পারে। কারণ ও আসলে একদমই পড়তে দেয় না, যেহেতু একটা ঘর তো যে অন্য ঘরে গিয়ে পড়বে বা কিছু, তারও উপায় নেই। আর এই দেখো আমি কাপড়গুলো গোছাতে গোছাতে বকেই চলেছি। তো বকে চলেছি বলতে ছোটো মেয়ের পেছনে বকছি আর কি। হ্যালো, তো দেখো এই যে মেয়েরা ঘুমিয়ে পড়েছে। কালকে লাস্ট পরীক্ষা আছে, সংস্কৃত পরীক্ষা আছে, কালকে হলেই শেষ। তো ঘুমিয়ে পড়েছে। আর হাজবেন্ড তো শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। তো এখন আমি গিয়ে মেয়েদের পাশে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সবাইকে খুব 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 ভালো রেখো। তো আজকের মতো বিদায় জানাচ্ছি। তো চলো, টাটা, বাই, গুড নাইট, শুভরাত্রি, বাই।